প্রোগ্রাম শেষ হওয়ার কথা ছিল, আমি বিলম্ব করে ফেলেছি। তবে যে জিনিসটা হলো যে আমার মনে হয় যে আপনারা যারা লেখালেখি করছেন তাদের কাছে অনুরোধ হলো যে আপনারা মুসলিম সাহিত্য সংসদে আসবেন প্রতি বৃহস্পতিবার সন্ধ্যায়। আর আরেকটা জিনিস হলো যে আপনারা প্লিজ যারা লেখালেখি করেন প্রতিদিন কিছু লিখেন, মানে এই লেখাটা আসলে খুব প্রয়োজন। যদিও আমি বলি যে আল মাহমুদের শেষ জীবনে মানে কত কষ্ট যে লেখার জন্য, কিন্তু তার কলম থেমে থাকেনি। তার কলম থেমে থাকেনি বলেই আজকে আমরা আল মাহমুদের কথা বলছি। আমি অনেক লেখক আছেন যে যদিও আমাদের বিশ্বাসের সাথে অনেকে মিলতে না পারে, সৈয়দ শামসুল হক তিনি দেখা গেছে কি রীতিমতো রুটিন করে তিনি মানে লেখালেখি করেছেন। কাজেই আমাদের অন্তত একটি সময় বের করবো যারা লেখালেখি করি, যারা প্রতিদিন কিছু না কিছু লিখবো। আপনি জানেন যে একটা কাছে যদি ঘরে রেখে দেন এটাতে কি হয়, পরিচয় পড়ে ধরে যায়, কিন্তু সেটা রেগুলার ব্যবহার করলে সেটা ধারণা থাকে। ঠিক তেমনি আপনারা যারা লেখালেখি করছেন প্লিজ প্রতিদিন অন্তত কিছু লিখবেন, প্রতিদিন কিছু পড়বেন, দেখবেন কিছু না এক পৃষ্ঠা করে পড়লেই 30 পৃষ্ঠা হয়ে যায়। আরেকটা জিনিস হলো কি আমাদেরকে পড়তে হবে এই জন্য, কারণ ধরে নেন এখানে আমরা যারা আছি আমরা 100 বছর বাঁচলাম, 100 বছরে কি হলো প্রতিদিন আমরা একটা করে বই পড়ব। ধরে নিন আমি জন্মের দিন থেকে 100 বছর মৃত্যুর দিন পর্যন্ত প্রতিদিন একটি করে বই পড়ব, তাহলে আমরা কতটা বই পড়ব? 365, 365 মানে 36,000 বই মাত্র পড়তে পারবো। চিন্তা করতে পারছেন, জন্ম দিন থেকে 100 বছর বাঁচতে প্রতিদিন একটা করে বই পড়লে মাত্র 36,000 বই পড়তে পারছে। তাহলে আমার মনে হয় আমাদেরকে যে কাজটি করতে হবে বেছে বেছে ভালো ভালো বই পড়তে হবে। আর কিছু না, বাংলাদেশের সেরা বইগুলো আমাদের পড়া উচিত। আমাদের তো পড়া উচিত এই যে কি বলবো স্বপ্ন যারা পড়েছেন, আমাদের তো পড়া উচিত দেশে বিদেশে, আমাদের তো পড়া উচিত সেই যে আমার প্রিয় লেখক যে পথের পাঁচালী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, আমাদের এগুলো পড়তে হবে। কাজে আর কিছু না, বাঙালি যারা ভাবছেন বাংলাদেশের সেরা বইগুলো পড়বো। আপাতত এই রুটিনটা নেই, এটাই যদি আমরা করতে পারি এটাই হবে আর মাহমুদের প্রতি শ্রদ্ধা হবে। আমাকে কিছু বলার বিষয়ে যেভাবে বলার হয়তো আপনারা ভেবেছেন সেভাবে বলতে পারেনি, তবু যে আপনারা আমাকে সুযোগ দিয়েছেন এবং এটা আমার একটা খুব বড় ধরনের আনন্দের বিষয় যে শাহজালাল বিশ্ববিদ্যালয়ে মেধাবী ছাত্রদের সামনে কথা বলার সুযোগ হয়েছে। আমি আমরা শুকরিয়া আদায় করছি এবং আমরা আশা করব যে আমাদের মধ্যে আগামীতে কমিউনিকেশন আরো বাড়বে এবং আমরা আপনাদের কাছ থেকে অনেক কিছু শিখতে পারবো, অনেক কিছু জানতে পারবো। কারণ আপনাদের মুখ বলছে, আলোকিত মুখ, আপনাদের মুখ বলছে যে আপনারা অত্যন্ত মেধাবী এবং এই মেধাবী মানুষদের সাথে যদি আমরা মিশি আমরাও সমৃদ্ধ হব। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ। ধন্যবাদ ভাইকে ওনার সুন্দর আলোচনার জন্য। আমাদের কুইজ প্রতিযোগিতার রেজাল্ট আমাদের হাতে চলে এসেছে। কুইজ প্রতিযোগিতায় প্রথম হয়েছে এহসানুল হক আসিফ, বাংলা বিভাগ। দ্বিতীয় হয়েছে নিলয়, বাংলা বিভাগ। তৃতীয় হয়েছে হীরা, বাংলা বিভাগ। আমি বিজয়ীদেরকে জন্য আহ্বান করেছি এবং পুরস্কার গ্রহণ করার জন্য অনুরোধ করছি।